এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমের বিকেলে তো চটপটা কিছু খেতে মন চায়, তাই না বন্ধুরা? দেখে জিভে জল চলে এলো আমার এই রেসিপিটা। তো কীভাবে বানালাম দেখে নাও। তার জন্য আমি এখানে কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো, নুন দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিছু গোটা মশলা ভাজা করে উঠিয়ে নিচ্ছি, যার মধ্যে রয়েছে গোটা ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। হালকা ভাজা করে উঠিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে সামান্য তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে অল্প নুন দিয়ে ভাজা করে উঠিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে আবারও সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা হালকা লাল হলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ পরিমাণ নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভাজা করে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটর দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মটর আলুর সাথে এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো কুচিটা আগে দিলে পারে গলে যেত, তার জন্য আমি পরে দিয়েছি টমেটো কুচিটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, অল্প ঝোল রাখতে হবে, এতে বেশি ঝোল রাখা যাবে না। এখন আমি আলুটা আরেকটু সেদ্ধ করতে দেব। আলুটা সেদ্ধ করে নিলেই আমার তরকারিটা তৈরি হয়ে যাবে। এখন একটা গর্ত পাত্রে আমি কিছুটা তরকারি তুলে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে লঙ্কা কুচি না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চুকমিলোর বদলে তোমরা তেঁতুলের চাটনি দিতে পারো। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। এখন দিচ্ছি কাসন্দির জায়গায় তোমরা লেবুর রসও দিতে পারো। দিয়ে দিচ্ছি ভাজা করে গুঁড়ো করে রাখা মশলাটা আর কিছুটা বিট লবণ দিচ্ছি। ওপর থেকে পাঁপড় ভাজা কুচো করে রেখেছিলাম, সেটা সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ভুজিয়া। এভাবে সব উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চটপটি। তো বাড়িতে এখন থেকে এইভাবে চটপটি বানিয়ে খেতে পারবে বন্ধুরা।